হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নিউবর্ন বেবির মাথা গোল করার উপায়। নতুন যারা মা হয়েছেন তাদের অনেকেরই একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে বাচ্চার মাথাটা লম্বাটে হয়ে যাচ্ছে কিংবা হচ্ছে এক পাশ কাত হয়ে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করলে আপনার বেবির মাথাও গোল হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সাথে সাথে আপনি আপডেটস পেয়ে যান। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার যখন ফার্স্ট টাইম বেবি হয় তখন আমারও কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমার বাচ্চার মাথাটা অনেক বেশি লম্বাটে হয়ে যাচ্ছিল কিংবা পিছন দিক দিয়ে একটু বড় হয়ে যাচ্ছিল। এটা হয়েছে মূলত অনেক শিশুদেরই কিন্তু এই প্রবলেমটা থেকে থাকে, কিন্তু অনেক সময় বেবিকে যদি একই পজিশনে বারবার ঘুমানো হয় কিংবা হচ্ছে একইভাবে একই বালিশের মধ্যে ঘুমানো হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। সো আমি অনেক জায়গা থেকে শুনেছিলাম যে সরিষা বালিশ ইউজ করলে নবজাতকের মাথাটা গোল থাকে, যার কারণে আমি সরিষা বালিশেই আমার বাচ্চাটাকে ঘুমানোর ট্রাই করেছি। কিন্তু আমার বাচ্চাটা যখন সরিষা বালিশে ঘুমায় তখন কিন্তু ওর মাথার আকৃতিটা ঠিক থাকে না এবং সেটা লম্বাটাই হতে থাকে। সো তখনই আমি সেটা বন্ধ করে দিই এবং আমি চেষ্টা করি ওড়না দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ এনে, বালিশের মতো শেপ এনে সেটার মধ্যে ঘুমানোর। এবং এটা করার ফলে আমার বাচ্চার মাথা কিন্তু বেশ কয়েকদিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সো আমি যেহেতু নতুন মা হয়েছিলাম এবং আমার প্রথমে এই ভুলটাই হয়েছিল যে আমি অনেকের কথা শুনে সরিষা বালিশ ব্যবহার করেছিলাম। সো এখন চলুন আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করি। নাম্বার 1 হচ্ছে নিয়মিত পজিশন পরিবর্তন করতে হবে। শিশু যদি সবসময় এক পাশে মাথা রেখে শোয়ে তাহলে মাথার আকৃতি অসমান হতে পারে। ঘুমের সময় একদিন ডান দিকে আরেকদিন বাম দিকে শোয়াবেন এবং জাগ্রত অবস্থায় কিছু সময় পেটে শোয়ানোর অভ্যাস করান, অর্থাৎ টামি টাইম। নাম্বার 2, সঠিক বালিশ ব্যবহার করা। ওই যে আমি আপনাদেরকে বললাম, অনেকেই বলবে সরিষা বালিশের কথা। সরিষা বালিশ ব্যবহার করা যেতে পারে, বাট সেটা কিছু সময়ের জন্য। এটা ব্যবহার করলে বাচ্চা অনেক আরামে ঘুমাতে পারে এবং মাথাটা অনেক বেশি রিল্যাক্স থাকে এবং সে বালিশটা খুবই নরম হওয়ায় বাচ্চার মাথাটা খুব ভালোভাবে এটা সাপোর্ট দিতে পারে এবং বাচ্চা যদি সরিষা বালিশে ঘুমায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে যারা একদম নবজাতক বাচ্চাদের মাথার শেপটা ঠিক রাখতে চান, মাথার শেপটা গোল রাখতে চান, তারা অবশ্যই ওড়না দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বালিশের শেপ এনে সেটার মধ্যে বাচ্চাকে শোয়াবেন। এতে কিন্তু আপনার বাচ্চার মাথার শেপটা ঠিক থাকবে। নাম্বার 3, কোলে নিয়ে অবস্থান পরিবর্তন করুন। শিশুকে বেশি সময় এক জায়গায় শোয়ানোর পরিবর্তে মাঝে মাঝে কোলে নিন। কোলে রাখার সময় শিশুর মাথার দিকে বিশেষ যত্ন নিন যাতে সমান চাপ পড়ে। নাম্বার 4, ডাক্তারের পরামর্শ নিন। যদি মাথার আকৃতি খুব বেশি অসমান মনে হয় তবে শিশু চিকিৎসকের পরামর্শ নিন। প্রাকৃতিকভাবে নবজাতকের মাথা কিছুটা সময় নিয়ে ঠিক হয়ে যায়, তাই অযথা দুশ্চিন্তা না করে নিয়মিত যত্ন নিলে মাথার আকৃতি সুন্দর হয়ে যাবে। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।